সকালবেলা যেটা রান্না হয়ে গেল সেটা এখন আপনাদের দেখাচ্ছি। প্রথমে রান্না করেছিলাম এই যে মাছ, কাতলা মাছ, বড় একটু ঝোল, পাতলা ঝোল দিয়ে দারুণ সুন্দর। তারপরে কি রান্না করছে সেটা একটু আপনাদের দেখাচ্ছি। এই দিকটা হচ্ছে ভাত, গরম ভাত হয়ে গেছে সুন্দর করে, ঠিক আছে, গরম ভাত হয়ে গেছে। তারপর কি রান্না হচ্ছে সেটাও দেখাচ্ছি। আগে হচ্ছে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তারপর কি হবে, এটা পানি কুমড়া, চালের কুমড়া। এই যে চালের কুমড়া ধুয়ে সেদ্ধ করে রাখা হয়েছে, এখন ওটার সাথে তারপরে এখানে রান্না হলো, এটা হচ্ছে পটল ভাজা। এই দেখুন পটল ভাজা সুন্দর করে তেলে ভাজা, এই হচ্ছে আজকের তরকারি আর কি। তারপরে হবে আলুর ভাজা, এখানে হচ্ছে চাল কুমড়া, এটা ভাজবো এখন আলু, এই যে আলুটা। তারপরে এখানে হবে আলুর ভাজা, এটা এরপরে এটার টিপ আর কি আছে। আবার দুপুরবেলা আলাদা হবে। পরিমাণ মতো চলে যাচ্ছে এবার হলুদ, এরপর পরিমাণ মতো যাবে লবণ। চাল কুমড়া কীভাবে রান্না করতে হয় শিখে নিন। প্রথমে তো পানিতে ভাপানো হয়েছে, সেদ্ধ করা সুন্দরভাবে। একবারে কাঠের লাকড়ি দিয়ে গাছের, আর হচ্ছে মাটির চুলায়, সেই স্বাদের রান্না। তো ভিডিওটি যারা দেখছেন আর কি সবাই অল্প করে লাইক দিয়ে দিবেন, একটা করে কমেন্ট রাখবেন, কমেন্ট। হ্যাঁ, এটা কিন্তু বেশি ঝোল হবে না, এটা হবে কষা কষা আর কি। মাছের পাতলা ঝোলতে দেখালাম, তার জন্য এটা বেশি ঝোল করা হবে না, এটা একটু কষা টাইপের হবে, কিন্তু খাওয়া আরাম হবে আর কি। পটল ভাজা, আলুর ভাজা, মাছ দিয়ে কাতলা মাছ। না, এমনি ভিডিও ইউটিউবে দেওয়া হবে। 6 মিনিট। চলে গেল তেল, তেল ছলবল করতে পারি, ছলবল ছলবল, তেলে তেল। এখন যাবে এলসি মরিচের গুঁড়া, যেটা প্রচণ্ড পরিমাণে ঝাল, কারেন্ট মরিচ, যেটা গেলো কারেন্ট মরিচ। আপনারা পানি কুমড়া বা চাল কুমড়া কীভাবে খান জানি না, কিন্তু আমরা কিন্তু এভাবেই খেয়ে থাকি আর কি, ডুমু ডুমু করে আর কষা কষা করে। যদি ঝোল থাকে তরকারি তাহলে কষা কষা, আর যদি ঝোল না থাকে তাহলে এটা ঝোল হয় আলু ভাজা দিয়ে।